বিশ্বকাপটা আর্জেন্টিনারই প্রাপ্য ছিল। লুজাইলের সেই ফাইনালের ৩ বছর পর এসে এমন মন্তব্য সেই ম্যাচে হ্যাট্রিক করা কিলিয়ান এমবাপ্পের। পাশাপাশি নিজের আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদোকেই রিয়াল মাদ্রিদের ১ নম্বর তারকা বলে মনে করেন তিনি। তবে CR7কে গুরু মানলেও এই ফরাসি স্ট্রাইকার হাঁটতে চান নিজের মতো করে। পাশাপাশি মেসির সাথে ড্রেসিং রুম শেয়ার করাটা সৌভাগ্য মনে করছেন এই এমবাপ্পে। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা ফাইনাল। লুসাইলে সেই রাত হার্টবিট বাড়িয়ে দিয়েছিল ফুটবল ভক্তদের। চরম নাটকীয়তা শেষে মেসির হাতে অধরা বিশ্বকাপ ট্রফি। তবে দারুণ এক হ্যাট্রিক করেও পার্শ্বনায়ক হয়ে থাকতে হয়েছিল কিলিয়ান এমবাপ্পেকে। স্মরণীয় সেই ফাইনালের ৩ বছর পর এই ফরাসি তারকার সহজ সরল স্বীকারোক্তি, জয়টা নাকি আর্জেন্টিনারই প্রাপ্য ছিল। ফাইনালে আপনি গোল করার কথা চিন্তা করবেন না, ভাবেন জেতার কথা। ওটা ছিল একটা পাগলাটে ম্যাচ, যেখানে আর্জেন্টিনার জয় প্রাপ্য ছিল, কারণ পুরো ম্যাচ তারা ভালো খেলেছিল। তার ব্যক্তি জীবনে লিওনেল মেসি নয়, ক্রিস্টিয়ানো রোনালদো তার আদর্শ। স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের পুরো রুম জুড়েই যে ছিল শৈশবের স্বপ্নের তারকার পথ ধরে রিয়ালের নতুন তারকা এখন এমবাপ্পে। এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে ফুটবল বিশ্বে। তবে গুরুর সাথে শিষ্যের তুলনা শুনতে নারাজ এই রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। CR7-এর কাছ থেকে পরামর্শ নেন এমবাপ্পে। তাই তো তিনি বিশ্বাস করেন রোনালদোই রিয়ালের বড় ব্র্যান্ড, ১ নম্বর তারকা। ক্রিস্টিয়ানো রোনালদো সবসময় আমার আদর্শ, আমার রোল মডেল, আমার জন্য এক অনুকরণীয় উদাহরণ। আমি সৌভাগ্যবান যে তার সঙ্গে কথা বলতে পারি। তিনি আমাকে পরামর্শ দেন, সাহায্য করেন। আমি মনে করি রিয়াল মাদ্রিদে তিনি এখনও নাম্বার 1। PSG-তে ২ মৌসুম মেসির সঙ্গে খেলেছেন এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও ওই সময় PSG ঘরোয়া লিগ শিরোপা জয়ের স্বাদ পায়। সেই সময় মেসির সঙ্গে খেলাটা তার জন্য ভাগ্য বলে মনে করছেন কিলিয়ান এমবাপ্পে। মেসির সঙ্গে খেলতে পারা ছিল এক বিশেষ সৌভাগ্য। আমি কখনো ভাবিনি আমার ক্যারিয়ারে এমন কিছু ঘটবে। সবসময় আমার স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদে খেলা। আমি কখনোই বার্সেলোনায় যাওয়ার কথা ভাবিনি। আমি ধরে নিয়েছিলাম মেসি তার পুরো ক্যারিয়ার বার্সেলোনায় কাটাবেন। মাদ্রিদ সমর্থকদের ভরসার কেন্দ্র এখন এমবাপ্পে। সেই প্রত্যাশা পূরণের পথে ছুটেও চলেছেন এই ফরাসি স্ট্রাইকার। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।